আমি আসলে অনেক কি বলবো, আমি এতটাই মুগ্ধ যে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, আস্তে আস্তে নামি কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতটাই মুগ্ধ আমি, এখন ভিডিও করার মতো সময় পাচ্ছি না, কারণ আমার হচ্ছে এটা উপভোগ করতে হবে এই সৌন্দর্য। এই এত দূর আসছি লাগছে। এই যে সিঁড়ি দিয়ে সবাই নামছে, এতক্ষণ বৃষ্টিতে ভিজেছে, এখন হচ্ছে A ti, Gabriela, griti, col nero, smanudo. Non griti. No? Давай, чипсы это. বাবা অনেক দুর্গম কিন্তু। ওঠার সময় খবর হয়ে যাচ্ছে, নামার সময় পিছিয়ে পিছিয়ে লাগছে। এত খুশি। তো প্রায়া দি ক্যামিলোতে আমি কিভাবে আসলাম এখন আমি বর্ণনা করছি। সেটা হচ্ছে, প্রথমে আমি ফারো এয়ারপোর্টে এসেছি ফ্লাই করে, বাই এয়ারে। তারপর আমি ফারোতে ছিলাম এক রাত, দেন বাসে আসছি ফারো বাস স্টেশনে। ঠিক আছে, ফারো বাস স্টেশনে আসার পর কতক্ষণ পরেই হচ্ছে আমি পেয়েছি ফ্লিক্স বাসে চড়ে চলে এসেছি লাগোস বাস স্টেশনে। আচ্ছা গেল। এখন লাগোস বাস স্টেশন থেকে আবার ছোট বাস ছাড়ে, সেটাকে বলা হয় অন্ডা বাস। সেই অন্ডা বাসে চড়ে প্রায়া দা ক্যামিলোর কাছাকাছি একটা বাস স্টেশন, সেখানে ওরা নামিয়ে দেয়। দেন আমি এই পর্যন্ত এসেছি হেঁটে হেঁটে। আমার হাঁটতে প্রায় 29 মিনিট লেগেছে, 29 থেকে 30 মিনিট লেগেছে এই জায়গাটা বের করতে। তবে যদি আপনি একটু বেশিক্ষণ অপেক্ষা করতে পারেন তাহলে 45 মিনিট পর পর অন্ডা বাস আসে, সেটা ডাইরেক্ট এই প্রায়া দো ক্যামিলোর দিকেই আসে। এই হচ্ছে প্রায়া দো ক্যামিলো, এই ক্যামিলো রেস্টুরেন্টের নামে এটা রাখা হয়েছে। তো আমি নিচে নামছি, যতটুকু নিচে নামা যায় রে বাবা, পিচ্ছিল রাস্তা, ভয় লাগে। হায় 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 হায়, এখানে সবাই নামার জন্য পাগল। হ্যাঁ, সবাই দূর থেকে দেখে খুব পছন্দ করেছে। তো এখানে অ্যাকচুয়ালি সলো এসে কোনো লাভ নাই। সলো আসলে এইভাবে আমার মতো সলো খালি বারবার সেলফি তুলতে হবে। তো এই জায়গায় আমি আজকে চিনে রাখলাম, এই জায়গায় আসলে গ্রুপ বেঁধে আসতে হবে, দল বেঁধে। খুব সুন্দর। আর এই বুসকা বাসকি যেমন আমার কাঁধে, এগুলো নিয়ে আসা যাবে না। একটা কুকুর নিয়ে আসছে, কেমনটা লাগে আমার এইগুলো দেখলে, বিরক্ত লাগে। যাই হোক, আমার কিছু করার না, কুকুর নিয়ে আসে, কুকুর পেশাব করবে, পায়খানা করবে এর মধ্যে, কি ঘৃণা।
যাই হোক, আমি তো আর পানিতে নামতেছি না। এই হচ্ছে প্রায়াদো ক্যামিলো। এখন আমি ঠিক বলতে পারবো না যে রেস্টুরেন্টের নাম ক্যামিলো রেখেছে সেজন্য জায়গার নাম ক্যামিলো, এটা সম্ভব না, কারণ রেস্টুরেন্টের আগে জায়গা হয়েছে। আমার মনে হয় জায়গার নাম অনুযায়ী রেস্টুরেন্টের নামটা রেখেছে। প্রায়াদো ক্যামিলো জায়গার নাম, সেজন্য পেছনের যে রেস্টুরেন্টটা ওটার নাম ক্যামিলো। বুঝতে পেরেছি। এই রোদ, এই বৃষ্টি, এই হলো অবস্থা এখানকার। রোদ বৃষ্টি, রোদ বৃষ্টি। সো এখানে আমার মতে যারা ব্যাকপ্যাকার আমার মতো তাদের ফ্লাই না করাই ভালো, কারণ ফ্লাই করলে বাজেটের ম্যাক্সিমাম অংশই হচ্ছে টিকিটের পয়সায় চলে যায়, 50 থেকে 55 ইউরোর মতো লেগে যায়। বেটার হচ্ছে বাসে করে আসা, কারণ যদি আপনি ফ্লাই না করেন, বাসে আসেন, প্রথমে ডাইরেক্ট ফারো স্টেশনে আসতে পারবেন, ফারো বাস স্টেশনে। তাহলে আপনারা ওই এয়ারপোর্ট থেকে যে ফারো বাস স্টেশনে গেলাম আমি, ওইখানে যে আমি খরচ করলাম 3 ইউরো, সেটা আর আপনার দেওয়া লাগলো না। আবার ওখান থেকে ফ্লিক্স বাসে, তাহলে আমি ডাইরেক্ট ইয়েটা করতে পারলাম আর কি। তো ফ্লিক্স বাস আমার মনে হয় লিসবন থেকে ডাইরেক্ট লাগোসেও আছে, সেটা চেক করে দেখতে হবে। তো বেটার হচ্ছে ওইভাবে আসা। এই হচ্ছে প্রায়াদো ক্যামিলো। তো আজকে অনেক কম টুরিস্ট দেখতে পাচ্ছি, হতে পারে এখন সকালবেলা, সেজন্য। আমি বালুতে নামবো না, কারণ জুতো হচ্ছে সাদা, পুরা একদম কালো কালো হয়ে যাবে, বালুতে চুপচুপা হয়ে যাবে। আমি এখান থেকেই সৌন্দর্য উপভোগ করতে পারবো, সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয় যে অনেকেই ভাবে যে এত সুন্দর জায়গা, খুব বুঝি দুর্গম, আসতে বুঝি কষ্ট হবে না। একদমই কষ্ট হবে না এই জায়গাটায় আসতে, একেবারেই কষ্ট হবে না। এখানে খুব স্মুথলি আসা যাবে। আমি হচ্ছে ফ্লাই করে খরচটা বেশি করে ফেলছি, কিন্তু এত যে সহজ এবং এত কম সময়ে আসা যায় এটা আমি ভাবিনি। যাতায়াত ব্যবস্থা খুব ভালো লাগছে, খুব ভালো। সো আমার মনে হয় যে এটা আপনার ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে পারে, খুব ভালো একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমি উঠে যাই, কারণ হচ্ছে আমার মোবাইলে তেমন একটা চার্জ নাই। এই হচ্ছে লাগোজের প্রায়াদো ক্যামিলো। আপনারা সবাই আসবেন, যারা যারা পর্তুগালে থাকেন। টাকা পয়সা জমিয়ে মরে গেলে কোনো লাভ নাই, সো মরার আগে দুনিয়াটা দেখে নেন। তো আবার ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্তই আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।